একটা ভিউ আছে এখানে। আর এটা হলো আফতাবগঞ্জ মসজিদ, যা এখনো নামকরণ করা হয় নাই। এটা হলো দিনাজপুরের ভিতরে, দিনাজপুর সদরের ভিতরে অবস্থিত। তারপরে অনেক জায়গা, এখন সব জায়গায় করা তো সম্ভব না, দেখি তাও কতটুকু করতে পারি। গিয়ে গেছি কিন্তু ভিতরে অন্ধকার। গুহা সদরের ভিতরে দেখছেন, গুহা না? এটা সেই গুহা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমি স্বপ্নপুরী। তার আগে আপনাদের সবাইকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। এখন বাজে সকাল 5টা, 6টা আমাদের ট্রেন চিলাহাটি থেকে ফুলবাড়ি পর্যন্ত। ফুলবাড়ি থেকে আবার আমরা যাবো বলি আপনার স্বপ্নপুরী। তো আগে এখানে সকালে রান্না করছে, তো খাওয়া নেই। আর আপনাদের সাথে খাবার ইন্টারভিউটা করে নেই। এটা কি এর মাংস? এটা মুরগির মাংস। এটা বুটের ডাল আর মাংস। এটা পোলাও। ওইটা ডিম ভাজি, শসা গাজর, গরুর মাংস। এত রান্না করছে, এত তো খাইতে পারবো না, রান্না করে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়াই, তারপরে আমরা স্বপ্ন বুঝছি আমরা তাড়াতাড়ি। তো অবশেষে নীলফামারী ছাড়তে হইতাছে। মানে এখন বাজে 5টা 36, 6টায় ট্রেন আমাদের সিলহাটি টু ফুলবাড়ি। মানে কষ্ট লাগতেছে। তাল্লার মাইরে অনেক মিস করবো, তাল্লার বাড়ি অনেক মিস করবো। ইনশাআল্লাহ যদি কোনোতে পয়সা থাকি অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আর ওর ভাইয়েরা তো না বলে চলে আইলাম, আমার ভাইয়া কি না কি মনে করে। আর এখন চলে সিলহাটি রেল স্টেশনে। তো ট্রেন লাইনে আসলো না, ট্রেন লাইনে আসলো। তারপরে আমরা আবার মানে আমাদের সিটে এসে বসলাম। ওরা 4জন সামনে বসে আর আমি এলাম পিছে। আমার সাথে মানে কে বসে আমি জানি না, আর ভিডিও করতে পারবো না কিনা তা বলতে পারলাম না। আর এখন আমরা যাচ্ছি সিলহাটি থেকে ফুলবাড়ি। তো যে ভিডিও না করতে পারি, সোজা ফুলবাড়ি আপনার লগে দেখা করতেছি। তো সিটে বসে আসছিলাম, ভালো লাগলো না, তো বাইরে আসলাম। দেখেন বাইরের ভিডিও দেখেন একটু। ওই চাঁদ ভোর ভোরের সকাল। এটা হলো সিলহাটি এক্সপ্রেস, মানে সিলহাটি টু কমলাপুর। আমরা ফুলবাড়ি নেমে যাবো। ভাই হাইরে ঠান্ডা বাতাস, ভিডিও দেখেন একটু। ও জোস সাত সাত সিটে বসি, বাতাস বেশি সিটে। এখন তো সিটে বসি, বাইরে বাতাস বেশি। তো আমি অবশেষে সৈয়দপুর চলে আসছি। এটা হলো সৈয়দপুর রেল স্টেশন। আমি নীলফামারী আসছি কিন্তু সৈয়দপুরে পর্যন্ত করা হয় নাই, মানে সৈয়দপুর আমি আসি নাই। এটা হলো সৈয়দপুর রেল স্টেশন। এই সৈয়দপুর একটা ব্যানার আছে এখানে, সৈয়দপুর লেখা। এটা আর কি সৈয়দপুর রেল স্টেশন, মানে সৈয়দপুর রেল স্টেশন এখনো ঘুরি নাই। মানে সৈয়দপুরের অনেক জায়গায় ঘুরছি কিন্তু এখনো সৈয়দপুর ঘুরতে পারি নাই, বুঝছেন? আফসোস। নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট সব জায়গায় ঘুরছি কিন্তু সৈয়দপুর এখনো ঘুরতে পারি নাই। আফসোস থেকে যাইবো। যদি পরের বার কোনো সময় আসি আমি অবশ্যই সৈয়দপুর করবো, আর চেষ্টা করবো সৈয়দপুরে সবকিছু এনজয় করার। সৈয়দপুরে শুনছিলাম যে অনেক কিছু আছে কিন্তু এ পর্যন্ত আমি দেখতে পারি নাই, তো আমার চেষ্টা করবো দেখার। তো আমি এখন যেখানে আসছি এটা হলো পার্বতীপুর। সৈয়দপুরের পরে পার্বতীপুর যাচ্ছে, এটা পার্বতীপুর। এখন এখান থেকে ফুলবাড়ি যাইতে হইব, আর মনে হয় যে 10-12 মিনিট সময় লাগবো। তো এখান থেকে আবার স্বপ্নপুরী। মাত্র ফুলবাড়ি এসে নামলাম, আর এই ট্রেনটা ফেরত হয়েছে। তো এখন এখান থেকে আমরা যাবো হলো স্বপ্নপুরী। স্বপ্নপুরী যাই। আমি যেখানে আসছি এটা হলো আফতাবগঞ্জ। আর এইখানে স্বপ্নপুরী যাওয়ার রাস্তায় এই মসজিদটা দেখলাম। এই মসজিদটার নাম হলো আফতাবগঞ্জ মসজিদ। এখনো বলে কোনো নামকরণ করা হয় নাই, কিন্তু মসজিদটার ভিউ দেখেন ভাই, অমাইক একবার জোস। তো এখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আপনাদের ভালো করে আরো দেখাইতেছি। তো আমার পিছিয়ে যে মসজিদটা, এই মসজিদের আসল ভিউ এখন সামনে থেকে দেখাই। ভাই ভিউটা একটু দেখেন, অস্থির অসাধারণ একটা ভিউ আছে এখানে। আর এটা হলো আফতাবগঞ্জ মসজিদ, যা এখনো নামকরণ করা হয় নাই। এটা হলো দিনাজপুরের ভিতরে, দিনাজপুর সদরের ভিতরে অবস্থিত। আপনার স্বপ্নপুরে যাওয়ার রাস্তায় পড়বো। তো এখন আমরা স্বপ্নপুরে যাই, বেশি দেরি না করি। আর একটা আশা আছে, আজকে জুম্মার দিন, জুম্মার নামাজটা এখানে পড়বো ইনশাআল্লাহ। তো জুম্মা নামাজের আগে আসতে হবে স্বপ্নপুরী থেকে, তাকে স্বপ্নপুরে যাই। চলেন স্বপ্নপুরে ঢুকতেছে আর কি। স্বপ্নপুরে ঢুকে গেছি এখন। স্বপ্নপুরের ভিউ আপনাদের কিছুক্ষণ পরে আমি দেখাইতেছি। এটা হলো ঢোকার গেট। তো স্বপ্নপুরের ভিতরে ঢুকে গেছি এখন। এই স্বপ্নপুরের ভিউটা অনেক জোস, মানে বাচ্চাদের জন্যই স্বপ্নপুরী, আমাদের মতো বড়দের জন্য না। এটা হলো বাচ্চাদের সবকিছুই, সব খেলনা খুলনা আছে, সব নাগরদোলা আছে, বিভিন্ন মানে মজার বিনোদন করার জন্য অনেক কিছু আছে, কিন্তু ব্যয়বহুল ভাই, আমাদের মতো গরিব মানুষের জন্য না। স্বপ্নপুরী 100 টাকা টিকিট নিচ্ছে। তো আমার পিছিয়ে হলো নাগরদোলা, এই যে ড্রাগন কোস্টার।
চলতেছে ধীরে ধীরে এখনো। এটাতে ভয় নাই, আরো উপরে ওঠা লাগবে, এটাতে ইন্টারেস্ট পাবো না, এছাড়া কোনো মজাই নাই, মানে এটা কোনো ভয় নাই, আতঙ্ক নাই। আতঙ্ক ছাড়া যদি কিছু করি তাহলে তো আমি হেডি করবো না, যেটা আতঙ্ক বেশি ওইটাই আমি করবো। এটা এখানে আসলে এটা ফুলের নাম কি আমি বলতে পারবো না, তো এটার ভিউ কিন্তু অনেক জোস। এই যে জোস বললে বলবে অনেক জোস সেই। তারপরে অনেক জায়গা, এখন সব জায়গায় করা তো সম্ভব না, দেখি তাও কতটুকু করতে পারি আর আপনাদেরকে কতটুকু দিতে পারি ক্যামেরার মাধ্যমে। তো এখানে একটা ঝর্ণা আছে পুকুরের ভিতরে, ঝর্ণা জোস আর কি, অনেক সুন্দর একটা ঝর্ণা আছে দেখার মতো। আর এখানে একটা আজব কাণ্ড কি, এখানে হলো বাংলাদেশ কিন্তু গান চলতেছে হিন্দি বক্সে, কাজ করতেছে বাংলাদেশিরা, আজব না? তো আরেকটা জিনিস দেখলাম, এইটা হলো মাছের রাজ্য, এর ভিতরে সব মাছ, মাছের সব মানে দৃশ্য, মাছ বানানো আছে, পুকুরে সব মাছ আছে ওর ভিতরে। আমি যেখানে আসছি এটা হলো মনে করেন যে ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ দিয়ে একটা রাস্তা বানাইছে, জোস লাগতেছে। দেখেন আপনারা নিজে দেখেন কত সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে কিন্তু, মানে এই সব স্বপ্নপুরীতে অনেক কিছু আছে, আসলে দেখতে পারবেন। তো ঘুরতে আছি আর ঘুরতে আছি, এটা তো কত বড় বলতে পারলাম না। আর এটা হলো পুকুর, মানে এখানে ওই স্পিড বোট চলে আর ঢেউ আছে সবসময়, ঢেউর জন্য বেশি সুন্দর লাগে। আর এটা মানে তাল গাছ আর কি। তো দেখি সামনে যাই আর কি কি দেখি, আপনাদের দেখাই আর দেখাইতে পারি কতক্ষণ। আর 3টা আমাদের ট্রেনের টিকিট ঢাকায়, দেখি আবার ঢাকায় ব্যাক করা লাগবে। এখানে হলো দোকানগুলা, যেগুলার এই প্লেসের যে দোকানগুলো না, সেই দোকানগুলো আপনি চাইলে এখান থেকে আপনার নাম লেখা দিতে পারেন, আপনার গার্লফ্রেন্ডের নাম লেখা দিতে পারেন। এখানে আমি যে দেখতেছি আছে কাপড়রাই বেশি কিন্তু আছে, তাদের গার্লফ্রেন্ডের নাম, তাদের নাম প্লাস যোগ করে লেখা দেখতেছি, যারা লেখ মনে হয়। এখান থেকে আপনি স্মৃতি হিসাবে কিছু কিনতে পারেন, এখান থেকে নিয়ে যেতে পারেন কিছু হিসাবে, অনেক কিছু নাম লেখা আছে, আর না থাকে আপনারা লেখা দিব, দেখি কি কেনা যায়। এখানে আপনি যাই কেনেন সব আছে, স্বপ্নপুরী লেখা আছে, তাজমহল, লাভ, এটা কি বলতে পারলাম না, কলমদানি, মসজিদ, নাগরদোলা আছে, আয়না, মানে যাবতীয় জিনিস যা কিনবেন সব আছে, আপনার চাইলে কিনে নিতে পারেন। ওইখানে আবার লোগো লাগানো আছে স্বপ্নপুরীর। এখানে যে গাড়িগুলো আছে, গাড়িগুলোর ভিতরে ঢুকলে যে এখানে পার্কিং করা পারবেন আপনারা, এটা পার্কিং এর জন্য জায়গা। আর আমি এখন একটা ইন্টারেস্টিং জায়গাতে চলে যাবো, তো আসেন আগে ওই জায়গাটা দিয়ে যাই। আপনাদের আরো ইন্টারেস্টিং জায়গাটা ঘোরানো হইলো না, দেখাই। এই যে সেই ইন্টারেস্টিং জায়গা, গুহা, ছবির ভিতরে দেখছেন গুহা না, এটা সেই গুহা। যাও ঢুকলাম নে, ঢুকলে 200 টাকা জরিমানা ধরবে, আর 500 টাকা জরিমানা ধরবে প্রস্রাব করলে। তো কি দরকার কোথাও টাকা দেওয়ার, নাই গেলাম। দেখছেন তো, ওইটা হলো স্বপ্নপুরী মার্কেট আর কি। ও এখানে বিভিন্ন দোকানের সব আছে, এখানে আপনি মানে কুটির শিল্প আর বিভিন্ন ধরনের কসমেটিক্স কিনতে পারবেন, ঘুরতে পারবেন। আর এই তাল গাছগুলো নিলে সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে, আর রাস্তাগুলো অনেক পরিষ্কার ফ্রেশ। এই টেডি অনেক কিছু আছে এখানে আপনি কিনতে পারবেন। এখানে আজকে ভিড় হওয়ার কারণ আছে, কারণ আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, সব কাপড়রা আসবো এখানে, প্রেম করবো আর কত কিছু করবো, ওদের কথা বাদ দেই। আর এই জায়গাটার ভিউ ভাই জোস, অনেক সুন্দর ভিউ আসে এখানে, দেখার মতো, ছবি উঠলে আর ভালো হয়। তো এখন একটু ঘোরাঘুরি করি, তারপরে দেখি কই যাওয়া যায়, তারপরে বাইরে হয়ে যাম, ভাল লাগতেছে না আজকে। তো এখানে তাল্লা বলে চশমা কিনবো, তো কিনবো। ওই বাবা লাইক দেখি, আমাকে দাও, আমাকে দাও। মাথায় একটা, আমার ভালো লাগে না, আমি অত ভদ্র না, চশমা আমার জন্য না। ধরো তুমি কেন থেকে, তোমার ভালো বানাইছে ওদের মানুষ, তুমি কেন? তো আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো কি, ওই যে দেখতেছেন না, ওই যে কালো, আমি প্রথমে ভাবছি এটা ময়লা, কিন্তু না, ওইটা আসলে তেলাপিয়া মাছ। এখানে ময়লা পানি আসতেছে আর ওই তাই ওরা খাইতেছে, এই জন্য সব এসে এক জায়গায় জাগ পাচ্ছে। আমি তো দেখে পুরো অবাক। আর এখানে হলো পুকুর, এখানে স্পিড বোট চলে। আর এই যে ওই দেখো এখানে হলো শহীদ মিনার আছে, ঘোড়া আঁকা বানাতেছে। আর এই যে ফুল, ফুলের নাম কেরা? আচ্ছা যাই হোক, ফুলের নাম জানি না, যাই ফুল হয় কেউ জানা দেখেন কমেন্টে বলে যাবেন। এটা মনে হয় আমার পিছিয়ে একটা বাড়ি, অসাধারণ কিন্তু ভিউটা বাড়ির। এই যে ফুল বাগান আছে, সবকিছু আছে, ফুল বাগান সবকিছু আছে। মূলত সবাই বলতেছে বাড়িটা নাকি ইয়ের জন্য ভাড়া নেয়, মুভি করার জন্য অথবা শুটিং এর জন্য ভাড়া নেয় বাড়িগুলা। আসলে অনেক সুন্দর, মুভির জন্য পারফেক্ট।
ভূতের বাড়ি আমরা দেখি এখন সৌরজগতের সৌরজগৎ থিয়েটারে যাই ঢোকা যায় কিনা দেখি। তো টিকিট কিন্তু কাইটা ফেলাইছি, তো এখন শুধু ভিতরে যাই দেখি কি আছে। সৌরজগৎ নব থিয়েটার এটা, দেখি ভিতরে কি আছে কি আসি। গেছি কিন্তু ভিতরে অন্ধকার, ভিতরে যায় আরো তারপরে দেখি। ও সবাই বসে রয়েছে এখানে দেখি। তো ঢুকে গেছি, এখানে হলে হলের মতো। তো এখানে সামনে থেকে নাকি পর্দার মতো দেখাইবো যে সূর্য ওঠে কিভাবে। একটু লাইট বন্ধ করে দিল দেয়, আপনি দেখি করে ওই সূর্য উঠতেছে, ওই সূর্য নাকি উঠতেছে ধীরে ধীরে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে সূর্যটা, ওই যে ওইটা সূর্য। আমি কিন্তু বুঝতেছি না কখন উঠলো কখন কি হইতেছে। উপরে চাই নাই, মনে হচ্ছে বাংলাদেশের পতাকা, চার মাথা সবুজ মধ্যে লাল। কি হবো বুঝতেছি না তো। দেখি অন্ধকার বানাই ফেলছে, অন্ধকার সব অন্ধকার, একবারে অন্ধকার বানাইছে। ওই যে ওইটাই সূর্য, ওইটাই একবারে অন্ধকার। সূর্য উঠতেছে, গান দিচ্ছে। ওই যে বেগ বসাবো রে। ওরে ভাই ওয়াসাম, পুরা রিয়ালের মতো লাগে। চন্দ্রগ্রহণ, পৃথিবী আর চাঁদ এক হইতেছে, চাঁদের পিঠা লাগাচ্ছে চাঁদ। ওরে ভাই দোস্ত, ও তারা রে ওয়াসাম তারা জোস ভাই জোস। ওই চাঁদ, ওইখানে চাঁদ জোস, ওই চাঁদ, ওই যে চাঁদ জোস। ওরে ভাই মহাকাশে সবকিছু আছে। পুরা রিয়াল মনে হয়। সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি। এই দূরত্ব 4.5 আলোকবর্ষ। মিল্কি আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের অন্তর্ভুক্ত। এর আকৃতি অনেকটা চ্যাপ্টার চাঁদের মতো। এর ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। ধূমকেতু রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে। এগুলো আসলে নক্ষত্র, এগুলোকে উল্কাও। ওরে রে সৌরজগতের বিভিন্ন বস্তু ভিডিও সূর্যের নক্ষত্র ছায়া জোস ভাই জোস। সূর্যের ব্যাস প্রায় 11,84,000 কিলোমিটার। সূর্য চন্দ্র এর উত্তাপ প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস এবং বিশ্বব্যাপী তাপমাত্রা শনির পরে ইউরেনাসের অবস্থান। সূর্য থেকে যারা দূরত্ব 285 কিলোমিটার। তো শেষ
তো অনেক মজা লাগলো আর অনেক কিছু শিখতে পারলাম। এখানে এসে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, সৌরজগৎ সম্পর্কে জানতে পারবেন। তো আসা জরুরি আপনাদের জন্য মনে করি। তো অবশ্যই যদি স্বপ্নপুরীতে আসেন ওই পার্কে ঢুকবেন। তো আজকে আর বেশিক্ষণ এই পার্কে স্টে করবো না, কারণ কালকে জার্নি করছি, আজকে জার্নি করছি, ভালো লাগতেছে না। তো খুব তাড়াতাড়ি এখান থেকে বাইরে হয়ে যাবো। আর স্বপ্ন আসলে স্বপ্নপুরীতে আসবো, স্বপ্নপুরীতে আসা এই সার্থক। আল্লাহ যা চাইছিলাম, ইচ্ছা থাকলে উপায় হয়, কথায় আছে আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখে না। তো আমার স্বপ্নটাও পূর্ণ করছে। তো কিছুক্ষণ পরে বাইরে হয়ে যাবো। এই জায়গায় এখন একটা বিশ্রাম নেই একটু, এখানে সবাই বিশ্রাম নিতেছে, সবাই বিশ্রাম নিতেছে যার মতো। আর সামনে হলে স্পিড বোট ঘুরাতেছে, মানে ভিউটা জোস, বাতাস আসতেছে, ভালো লাগতেছে। তো এখানে বসে থাকি, যখন বসে থাকা বাইরে হয়ে যাবো। এখানে পোলাপানের জন্য সবকিছু আছে, খেলাধুলা সে আছে, সবকিছু সব পোলাপানের জন্য। পোলাপানটা রয়েছে সব পিচ্ছি পিচ্ছি মানুষের জন্য, আমাদের জন্য না। তো ওইখানে বেশি কোনো স্টে না করি, এখন চলে যাবো বাসায়। টাইম পরে গায়ে আসছে, 2 ঘন্টা এখানে স্টে করলাম। আবার না, মনটা একদম খারাপ হয়ে গেছে, মানে কেমন লাগতেছে, মানে মাথা ঘুরতে আছে সবার হয়। তখন চলে যাবো। যদি স্বপ্নপুরী এসে নামাজ পড়ার জায়গা চান, তাও আছে, যে মসজিদ আছে স্বপ্নপুরী পার্কের ভিতরে। আপনি চাইলে নামাজ পড়তে পারবেন, ঘুমায় থাকতে পারবেন বাইরে, মানে কোনো সমস্যা নেই, সবকিছুই আছে এখানে। বললাম না বেশিক্ষণ স্টে করবো না, তখন চলে যাবো। বাইরের ভিউটাও জোস, ওই যে আঁকা দিচ্ছে, গাছ দিয়ে বানা রাখছে, অনেক জোস। তো আমি আর বেশিক্ষণ না থাকি, স্টে করবো না এখন, কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে চলে যাই। আর বাইরে আপনাদের লাগে আবার কথা বলতেছি। তো স্বপ্নপুরী থেকে মানে বাড়াইলাম, এখন আমি স্টেশনের দিকে যাবো। তো এখানে 3:30টায় ট্রেন পায়া সিরাজগঞ্জ। আর তারপর বাড়িতে কাজ যাচ্ছে অনেক, আর মাও করতে বারবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগতেছে না, সেটা ভিডিও দিতে পারবো না। এবার একবারে শর্ট ভিডিওর মাধ্যমে একবারে আমার ইউটিউবে দেখতে পারবেন। তো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক তো অবশ্যই দিবেন। আর আল্লাহ হাফেজ। আর ওর বিদায়ের সময় আমার চোখে পানি চলে আইছিল, আমি তাও কাঁদি নাই, অনেক কষ্ট হয়েছে। সবাই টেনশন করিস না, আল্লাহ চাইলে আবার দেখা হবে। এই দেখাই শেষ দেখা নয়, তুই আয় আমাদের সিরাজগঞ্জ, আম্মু করে নিয়ে আবার দেখা হবে। থাক, আল্লাহ হাফেজ।